মঙ্গলবার ভোরে রাজধানীর বিজয় সরণির কলমিলতা কাঁচা বাজারে দোতলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। মুহূর্তেই আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকায়। আগুনের তীব্রতায় পুড়ে যায় বাজারের একাধিক দোকান। স্থানীয়রা জানান, ভবনের নিচতলায় থাকা কাঁচা বাজার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা প্রথম ভাবছি যে কিওর মেডিকেলে আগুনটা লাগেছে। তা আমার ছেলে ছিল আইসিইউতে, আমরা ছেলেকে নিয়ে নিচে নেমে আসছি। পরে দেখি যে মার্কেটে আগুন লাগছে। কসাইরা ওনারা সামনেই তো কুরবান, তো ওনারা অনেক ব্যবস্থা নিয়েছিল যে কিভাবে কি করা যায়। তো অনেক লস হয়েছে আর কি ওনাদেরকে, এবং এখানে একটা কিছু কেউ বাই করতে পারে নাই। ব্যবসায়ীরা জানান, ভবনটিতে মোট 46টি দোকান ছিল। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দোকান থেকে কোনো মালামাল বের করা যায়নি। 2 লাখ টাকা ছিল আর 20,000 টাকার সবজি। আমার হলো অল্প চালান, আর অনেকের কোটি টাকা আমাদের শেষ হয়ে গেছে। আমরা মনে হয় যে রাস্তার ভিখারি হয়ে গেছি। সরকার আমাদের কাছে দেখা যাক, সরকার আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমার নগদ ক্যাশ ছিল প্রায় 5.5 লাখ 6 লাখ টাকার মতো নগদ ক্যাশ ছিল। অন গেলাম গিয়ে দেখি ওই জায়গা পুরে আছে, টিভি যা আছে সব পুরে আছে। ঈদ আসছে, এই কারণে মাল আনছে, অনেক মাল আনছি, টাকা পয়সার ঋণ টিন করে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 10টি ইউনিট একযোগে কাজ করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পালাক্রমে 10টি ইউনিট এই কলমিলতা বাজারের ফায়ার নিয়ন্ত্রণে কাজ করে। কলমিলতা বাজারের নিচতলায় কাঁচা বাজার রয়েছে এবং কিছু কসাইখানা অন্যান্য জিনিস রয়েছে, এবং উপরতলায় সার্ভিসিং সেন্টার সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানপত্র রয়েছে। ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হই। আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।